আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আরবি ভাষা শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন। তো গত ক্লাসে কিছু পড়া ছিল, সেই পড়ার উপর ভিত্তি করে আমাদের এখন কিছু তামরিন আমরা এখন পড়ব। সর্বপ্রথমে ইদ্রিস ভাই, আপনি শুরু করুন পড়াগুলো, স্ক্রিনে দেওয়া পড়াগুলো একটু বলুন। ইদ্রিস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইফতেখার ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান খরাজা হুজুর আমার কল আসছিল এজন্য। আচ্ছা আপনি পরে বলুন। হ্যাঁ, ইফতেখার ভাই মান খরাজা মিনাল বাইতি, কে বের হলো ঘর থেকে? ঘর থেকে কে বের হলো? খরাজা রাশিদ, রাশেদ বের হলো। বিলালুন বিলালুন খরাজা, বিলাল কি বের হয়েছে? লা। কত পিস? বাল খরাজা রাশিদুন, বরং রাশিদ বের হয়েছে। বিলালু খরাজা আম রাশিদুন, বিলাল নাকি রাশিদ বের হয়েছে? রাশিদ, রাশিদ। মিন আইনা খরাজা রাশিদান, আইনা আইনা যাহাবা। খরাজা, আবার জি জি, আইনা খরাজা, মিন আইনা খরাজা রাশিদান, রাশিদান কেন হবে? রাশিদুন। জি, ওয়া ইলা আইনা যাহাবা, কোথা হইতে রাশেদ কোথা হইতে এসে কোথায় গেল? না 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 না, খরজা কি? খরজা কোথা হইতে বের হলো? হুম হুম হুম, কোথা হইতে বের হলো এবং কোথায় গেল বা কোন দিকে গেল? খরাজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা মাদ্রাসা, ওয়া যাহাবা ইলাল কি হবে? মাদ্রাসাতি, ঘর হইতে বের হয়ে মাদ্রাসা দিকে গেল। ইলা সুকি যাহাবা, সে কি বাজারে বাজারে বাজারের দিকে গেছে? লা। বাল যাহাবা ইলাল মাদ্রাসা, বরং সে মাদ্রাসায় গিয়েছে। ইলাল মাদ্রাসাতি যাহাবা, সে কি মাদ্রাসা দিকে গেছে? নাম যাহাবা ইলাল মাদ্রাসা, হ্যাঁ সে মাদ্রাসা দিকে গেছে। ইলা সুক যাহাবা আম ইলাল মাদ্রাসা, সে কি বাজারে নাকি মাদ্রাসায় গিয়েছে? ইলাল মাদ্রাসা, মাদ্রাসায় গিয়েছে। আল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিম, সে কি রাশেদ কি বসেছে শিক্ষকের সামনে বসেছে? নাম জালাসা আমামাল মুআল্লিম, হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে। মাজা ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় গিয়ে কি করেছে? মাদ্রাসায় কি করেছে? কি কাজ করেছে? করাআ ওয়া কাতাবা, সে পড়ালেখা করেছে, লিখেছে এবং পড়েছে, পড়েছে লিখেছে। লাইবুন হুনাকা, তারা কি খেলেছে? আচ্ছা আচ্ছা, এখানে একটু লক্ষ্য করুন, স্ক্রিনের নিচে দেয়া আছে হুনা, এখানে হুনাকা সেখানে, পেয়েছেন শব্দার্থগুলো? জি জি
তাহলে আ লাইবুন হুনাকা, তারা কি সেখানে খেলেছে নাকি সে কি সেখানে খেলেছে? লা, বাল করা ওয়া কাতাবা, বরং সে পড়েছে এবং লিখেছে, অর্থাৎ লেখাপড়া করেছে, হ্যাঁ পড়ালেখা করেছে। আ লাইবাল হুনাকা আম রাআ ওয়া কাতাবা, আবার বলো। সে কি সেখানে আ লাইবুন, লাইবন কেন? লাইবা ঠিকই তো আছে। লাইবা, আ লাইবা হুনাকা আম করাআ কাতাবা, সে কি সেখানে খেলেছে, সে কি সেখানে খেলেছে অথবা পড়ালেখা করেছে? নাকি অথবা এখানে বাল। আচ্ছা আচ্ছা, নাকি সে কি খেলেছে কি পড়ালেখা করেছে? কারা অক্তাবা, সে পড়ালেখা করেছে। আইনা লাইবা, আইনা লাইবুন হবে হুজুর এখানে নাকি লাইবা? লাইবা, এটা তো ফাইল। লাইবা লাবু জি জি। আইনা লাইবা রাশিদ, রাশিদ কোথায় খেলেছে? আফিল তরিকি লাইবা, আবার আবার লাইবা, হ্যাঁ আফিল তরিক কি লাইবা, সে কি রাস্তায় খেলেছে? প্রশ্নকে প্রশ্নের মতো করবে। হ্যাঁ আফি তরিকে লাইবা আম ফি মালআবিন, আম ফি মালআবিন লাইবা, সে কি রাস্তায় খেলেছে? না, না না লাইবা একসাথে আফি তরিকে লাইবা আম ফি মালআবিল ক্বরিয়াতি, সে কি রাস্তায় খেলেছেন নাকি গ্রামে? নিচে নিচে আছে। হ্যাঁ জি জি আফি লাইবা, আফি তরিকি লাইবা আম ফি মালআব, মালআবিল ক্বরিয়াতি, মালআবিল ক্বরিয়াতি। আচ্ছা, সে কি রাস্তায় খেলেছে নাকি সে গ্রামের? মালআব অর্থ হলো মাঠ নাকি? হ্যাঁ গ্রামের মাঠে খেলেছে, গ্রামের মাঠে খেলেছে। সে কি রাস্তায় নাকি গ্রামের মাঠে খেলেছে? লা, বাল লাইবা ফি মালআবিল ক্বরিয়া, বরং সে গ্রামের মাঠে খেলেছে। লাটা তো হচ্ছে কি আগের কথার সাথে অ্যাডজাস্ট। এটার উত্তর হচ্ছে ক্বরিয়াতের বরাবর যেটা ফি মালআবিল ক্বরিয়া। আচ্ছা, 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 আচ্ছা। ফি মালআবিল ক্বরিয়া, সে গ্রামের মাঠে খেলেছে। লিমাজা লাইবা রাশিদুন, কিভাবে রাশিদ খেলেছে? না 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 না, লাইবা মাদা অর্থ কি আবার খেয়াল করে বুঝতে কেন হবে। কেন না না কেন? বিমা অর্থ কেন? বিমা অর্থ তো কি দ্বারা? বিমাজা। ও সরি, বিমাজা এটা। হ্যাঁ জি লিমাজা, বিমাজা লাইবা রাশিদুন, রাশিদ কি দিয়ে খেলেছে? লাইবা বাকারাতুন, এই বাকারাতুন জাদিদাতুন। ঠিক কইতাছেন, বাকারাতুন না তো। বাকারা না তো, বাকারা তো হচ্ছে গরু। বাকরাতুন, বি কুরাতিন, বি কুরাতিন। বিকুরাতিন জাদিদাতিন, জি বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল। হ্যাঁ নতুন বল দ্বারা, বা অর্থ হচ্ছে দ্বারা, ওই যে নতুন শিখেছি বল দ্বারা খেলেছে। হ্যাঁ আচ্ছা, লাইবা বিবেক বি বিকুরাতিন জাদিদাতিন, 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 বিকুরাতিন জাদিদাতিন, সে নতুন বল দিয়ে খেলেছে। ওস্তাদ যেখানে জাদিদাতিন হলো কেন? ওয়েট কি বলছেন? হ্যাঁ স্পষ্ট করুন। কি বলছি জাদিদাতিন হলো কেন? ওই যে কুরাতিন হইছে, তাই নিচে জের হইছে, মাউসুফ যেমন সিফাত যেমন। সিফাত মাউসুফ, জি জি মাউসুফ বিকুরাতিন মাউসুফ, সিফাত হলো জাদিদা। জি জি বলুন। মা আমান লাইবা, কার সাথে সে খেলেছে? লাইবা মা খালিদ, মা মা লাইবা মা খালিদিন, খালিদুন কেন? খালিদান, সরি কেন দান হবে কেন?
মা মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি, খালেদের সাথে। বসিনুরও আসছে মাঝখানে, অর্থটার দিকে খেয়াল করুন। হ্যাঁ, জি সরি, মা খালিদিন, খালিদের সাথে ফেলেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ। ইদ্রিস ভাই। জি হুজুর। এরপর পৃষ্ঠা দেখে জি জি, স্ক্রিনে দেয়া আছে, দেখুন। আমা আমা হিলালিন লাইবা আমা খালিদিন। প্রশ্নটাকে প্রশ্নের মতো করতে বলতেছি বারবার। আরবিটা শুধু পড়ে আমা গেলেই হয়। হিলালিন লাইবা আমা খালিদিন। এবার হুজুর জি, এটা আমার মনে হয় আস্তে আস্তে চলে আসবে হুজুর, আমরা প্র্যাকটিস নাই তো, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আমা হয়, এজন্য হিলালিন লাইবা আমা খালিদিন। সে কি হেলালের সঙ্গে খেলছে না খালিদের সঙ্গে? মা খালিদিন, খালিদের সঙ্গে। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত। রাশেদের বোন কোথায় থেকে বের হয়েছে এবং ওয়া ইলা আইনা যাহাবাত, এবং কোন দিকে যাচ্ছে? যাহাবাত কোন দিকে যাবে? এই যাবে কেন? যাহাবাত এটা কি ফেলে মাজি না? জি জি, মাজি হলে কি যাবে নাকি গিয়েছে? গিয়েছে। কোন দিকে গিয়েছে? যাহাবাত ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে গিয়েছে। হুজুর এখানে যাহাবাত হবে না যাহাবতু হবে না যাহাবাত? এটা গিয়া ওয়াহিদ মুযাক্কার গায়েব আছে না? জি জি জি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। যেহেতু রাশেদ সম্পর্কে কথা বলছে, সেহেতু ওয়াহিদ মুযাক্কার ইয়া মুয়ান্নাস গায়েবী হবে। মুয়ান্নাস গায়েব আছে। উত্তরটা বলুন, আবার উত্তরটা বলুন। খরজাত। ঠিক। হ্যাঁ, খরজাত মিন খরাজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসা। সে তার ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে গিয়েছে। গুরফাতুন শব্দের অর্থ কি? গুরফাতিহা তো কক্ষ থেকে। জি, সামনে চলুন। আইনা জালাসাত উখতি রাশিদিন। আবার বলুন। উখতু রাশিদিন ইমামিল মুআল্লামাতি জালাসাত। আবার বলুন। আমামাল মুআল্লিমাতি জালাসাত। রাশেদের বোন আমামাল মুআল্লিমাতি জালাসাত। আমামাল মুআল্লিমাতি জালাসাত। রাশেদের বোন কোথায় বসেছে? আবার আইনা জালাসাত উখতু রাশিদিন। রাশেদের বোন কোথায় বসেছে? আমামাল মুআল্লিমাতি জালাসাত। সে কি শিক্ষিকার সামনে বসেছে? নাআম, হ্যাঁ। জালাসাত আমামাল মুআল্লিমাতি, সে শিক্ষিকার সামনে বসেছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি। রাশেদের বোন মাদ্রাসায় কি করছে? ক্রাআত ওয়া কাতাবাত, লেখাপড়া করছে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত। সে কি মাশাআল্লাহ হচ্ছে, বাকি আমাদের বাচন ভঙ্গিগুলো কোথায় হবে এটা বুঝতে হবে আমাদের। হ্যাঁ, এখানে যেহেতু জি এখানে প্রশ্নবোধক নয়। জি জি, অবশ্যই আকরাআত ওয়া কাতাবাত, আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত। মানে সেখানে সে কি লেখাপড়া করছে না খেলা করছে? সে কি সেখানে লেখাপড়া করেছে নাকি খেলা করেছে? সেখানে ক্রাআত ওয়া কাতাবাত, সে লেখাপড়া করেছে। হুজুরা জি বলুন, বলতে থাকেন। আজকে ক্রাআত ওয়া কাতাবাত, সে লেখাপড়া করছে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত। জি জি, আস্তে আস্তে হুজুর। জি, সে কি সেখানে লেখাপড়া করছে না খেলা করছে? ক্রাআত ওয়া কাতাবাত, লেখাপড়া করছে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন
রাশেতের বোন বাগানে আবার বলুন, আবার থেকে বলুন ফি আবার। হাদিকাতি মান লাইবাত ফি উক্ত রাশিদ। হাদিকাতি মান লাইবাত উক্ত রাশিদিন ফি হাদিকাতি মান, এটার অর্থ কি? ফি হাদিকাতি মান বাগানে, হাদিকাত মান খার বাগানে, রাশেদের বোন খার বাগানে খেলা করছে। হুম, রাশেদের বোন খার বাগানে করছে। লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, আইস আয়েশার বাগানে খেলা করছে। আফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতি আয়েশাতা, তার বাগান, সে কি তার বাগানে খেলা করছে না আয়েশার বাগানে খেলা করছে? ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে খেলা করছে। মা আমান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন খার সঙ্গে খেলছে। লাইবাত বা আয়েশাতা, আয়েশার সঙ্গে খেলছে। আমা আয়েশাতা লাইবাত আম্মা জাইনাবি, আয়েশা কি আম্মা জাইনাবা, সে কি আয়েশার সঙ্গে খেলছে না জাইনাবের সঙ্গে? মা আয়েশাতা, আয়েশার সঙ্গে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি মুমিন ভাই, আপনি শুরু এখন করেন। আমাদের থেকে মাঝে মধ্যে যদি ওই ফরার মানে যেমন খরাজাত, যেমন খরাজিতু, মানে মানে মাঝে মধ্যে যদি শিখেগুলো জিজ্ঞেস করতেন তাহলে আমাদের যারা যদি হয়তো তাহলে মনে হয় এগুলো স্মরণ থাকতো বেশি প্রশ্নগুলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি মুমিন ভাই বলুন। আমার হচ্ছে একটু আটকা গায়ে। এই যে হীনমন্যতায় ভুগতেছেন কে? আটকালে আমরা ধাক্কালে সমস্যা নেই। মিন আয়না থেকে পড়বো। মিন আয়না খরস্তা ইয়া রাশিদুন। আবার আইনা, মিন আয়না খরস্তা ইয়া রাশিদুন। রাশিদুন। রাশিদুন মানে এখানে প্রশ্ন হবে। না না না, আমার প্রশ্নটা হচ্ছে দালের মধ্যে কি দুই পেশ নাকি এক পেশ? দুই পেশ। আমাদের কি মনে নাই হরফে নিদা আহ্বান সূচক কোনো বাক্য কোনো শব্দের শুরুতে আসলে ওই শব্দের শেষে এক পেশ হয়? ইয়া বিলালু, ইয়া রাশিদু। আচ্ছা, জি জি জি, ভুলে গেছি। মিন আয়না খরজতা ইয়া রাশিদু ওয়া ইলা আয়না যাহাবতা। আইনা খরচটা, তুমি কোথা থেকে বের আসে এবং কোথায় গিয়েছে? কোথায় যাবে? তো যাবে কেন হবে? যাবে তো হচ্ছে ফেলে মুজারের গর্দান, এটা তো হচ্ছে ফেলে মাঝি দেখতে পাচ্ছি আমি। যাহাবতা কোথায় গিয়েছিলে? তুমি আমার একটু আটটা নাই পরের দিন পড়া দেবো। চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি পারছেন। তাহলে খরচ যেহেতু আমি বের হয়েছি ভাই আমার ঘর থেকে, ওয়াদাহাব ইলাল মাদ্রাসাতে, এবং মাদ্রাসায় গেছি। সহজ না? জি হুজুর, আপনি বলছেন সহজ লাগে। ঠিক আছে, মনির ভাই আছে? মনির ভাই না আসছিল দেখলাম। আচ্ছা, এবিএম গোলাম আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি আছি। পারবেন আপনি? আমার একটু সময় লাগবে, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তো বইটাও আমার সামনে নাই এখন। আমি নেক্সট ডে থেকে পড়া দিব ইনশাআল্লাহ। আব্দুল আলিম ভাই পারবেন ইনশাআল্লাহ? আর জি বলুন। আচ্ছা, ওই গত ক্লাসের রেকর্ডিং গুলা একটু প্রবলেম হচ্ছে, যার কারণে বোঝা একটু কষ্টকর হচ্ছে। আজকে মনে হয় ঠিক আছে মনে হচ্ছে সাউন্ড। কখনো কখনো নেটওয়ার্কের সমস্যা হয়, তারপর যদি কোনো কিছু না বুঝেন আমি তো আছি, আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিন। আচ্ছা হুজুর এই আচ্ছা, পয়লা ঠিক কি আছে। হবে? আইনা জালাস্তা ফিল ফাসলি আইনা জালাস্তা ফিল ফাসলি, অর্থটা কি হবে হুজুর?
তুমি শ্রেণী কক্ষে কোথায় বসেছো? হ্যাঁ, আইনা জালাস্তা, তুমি কোথায় বসেছো? ফিল ফাসলি, শ্রেণী কক্ষে। জি, আব্দুল আলিম ভাই পারবেন ইনশাআল্লাহ? একটু সময় নেবে। যদি আমি পড়তে পারবো হয়তো ভেঙে ভেঙে, কিন্তু অর্থ তুলতে কষ্ট হবে। আচ্ছা, এক কাজ করেন, আপনি পড়েন, আমি অর্থ দিলি। পারুম না। আল্লাহ তাআলা সহজ করে দিন সবাইকে, আমিন। এটা পৃষ্ঠা অর্থ অর্থ সহ কোন সাইডে আছে? জি, ওই এটা অর্থ সহ কোনটায় আছে? কোন কত নম্বর পৃষ্ঠায় আছে? অর্থ সহ আবার কিসের অর্থ? তো আপনার বানাতে হবে না, এই 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 শব্দের অর্থ তো আবার আলাদা পৃষ্ঠায় দেওয়া আছে না আগে পড়ায়? না, নাই, এগুলো সব তামরিন আমাদের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, চেষ্টা করলে হয়ে যাবে। আপনাদের আগামী ক্লাসে কিছু পড়া দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সলিউশন আছে কিনা সেটা বলতেছি। এটার কিছু গাইড মনে হয় পাওয়া যায়, এই সার্ভিসের গাইড মনে হয় এখন পাওয়া যায়, গাইড বাজারে কিনতে পাওয়া যায় মনে হয়। তো আমার কথা হচ্ছে গাইডের কি প্রয়োজন? আমরা একটু চেষ্টা করলেই তো হয়ে যাবে। আচ্ছা, আমরা গত সেশনে লেভেলে এই সমস্ত শব্দ অর্থগুলো দিয়েছিলাম, তারপরেও যেহেতু এখানে অনেকে নতুন আছে, তাই এগুলোকে আবার আপনাদের জন্য রিপিট করছি। বাদা কাবলা আল ইয়াউমা, বাদা পরে, কবলা পূর্বে বা আগে, আল ইয়াউমা আজ, আল আনা শব্দটা খেয়াল করুন, আল আনা এখন, সাবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গাদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। এই যে শব্দার্থগুলো আপনারা একটু খেয়াল করুন, শব্দের শেষের যে অবস্থানটা আছে এগুলো কখনো পরিবর্তন হবে না, এগুলো যথাসম্ভব এগুলো শব্দগুলো বহাল থাকে। আচ্ছা, এরপর এই শব্দার্থগুলো শিখলে আমরা এখান থেকে ইয়াখরুজু খালিদুন আল-আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলা আল-মাদ্রাসাতি। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি সামনে যেন সকলের জন্য সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখরুজু খালিদুন আল-আনা, এখানে আমি খালিদুন আল-আনা কেন বললাম খুব খেয়াল করে শুনুন, ব্যাকরণটা এখানে বুঝতে হবে আমাদের। শাব্দিকভাবে যদি কেউ নতুন ছাত্রছাত্রী থাকে তাহলে এভাবে বলবে ইয়াখরুজু খালিদুন আল-আনা, এভাবে বলার কথা, তাই না? কিন্তু আমি কি বললাম? খালিদুন আল-আনা, যদিও এখানে নুন নাই। তো এটার একটা নতুন কায়দা আমি আপনাদেরকে শেখাচ্ছি। এটাকে বলা হয় আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা। কি বলেছে আমার সাথে সাথে সবাই বলুন? আস-সাকিনু কিনু, সাকিনু সাকিনু ইযা হুররিকা ইলা হুরফিকা, হুররিকা বিল কাসরাতি। হুরফিকা বিল কাসরাতি। এটার অর্থ হচ্ছে যখন কোন সাকিনকে হরফ করতে চাই বা কোন সাকিনকে যদি তুমি হরফ করতে চাও তাহলে ওই সাকিনের শেষে একটা জের বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তো খালিদুন, দাল নুন পেশ দুন, যদিও আমরা দালের উপর কোনো নুন দেখছি না, দাল দুই পেশ দুন দেখতেছি। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা তানবিন তারপরে একটা নুন সাকিনের উচ্চারণ হয়। আপনারা চোখ বন্ধ করলে যদি দালের পরে একটা নুন কল্পনা করেন তাহলে দাল নুন পেশ দুন হবে, কিন্তু চোখে দেখলে দেখবেন যে দালের পরে কোনো নুন নেই। দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন। আপনারা কি বুঝতে পারতেছেন একই উচ্চারণগুলো? জি জি। তো তানবিনের উচ্চারণ সব ক্ষেত্রে, শুধু এখানে দাল বলে কথা না, প্রত্যেকটা হরফের মধ্যে যদি আপনি তানবিন দিয়ে উচ্চারণ করেন তাহলে চোখ বন্ধ করে কল্পনা করবেন যে এখানে একটা নুন আছে
এবং নুনটা সাকিন বিশিষ্ট। তো আমি চাচ্ছি মিলিয়ে পড়তে, খালিদুন আল আনাকে মিলিয়ে পড়তে। তখন নুনটা যেহেতু সাকিন বিশিষ্ট, তো আমরা ওই নুনের সাকিনটাকে ফেলে দিয়ে নুনের নিচে একটা জের বসিয়ে দিব। তখন কি হবে? খালিদুনি, তাই না? তো আল আনা আলিফটা তখন ফেলে দিতে হবে। তখন খালিদুনি আল আনা না বলে খালিদুনি আনা, আলিফটা বাতিল, আসবে কিন্তু পরে আসবে না। তো ইয়াখরুজু খালিদুনিল আনা, এটাকে কি বলা হয়? as-sakinu iza hurrika বিল কাসরা। ও হুররিকা বিল কাসরা। জি, তো বলছি ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, খালিদ আজ তার ঘর থেকে বের হবে। এখানে ফেলে মুজারে আমরা ইতিপূর্বে পড়েছি ফেলে মাজি দিয়ে বাক্যগুলো। আজকে আমরা পড়তেছি ফেলে মুজারে দিয়ে, অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়া দিয়ে। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, খালিদ আজ তার ঘর থেকে বের হবে। ওয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, এবং সে তার মাদ্রাসায় যাবে। ওয়ায়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি, খালিদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, অতঃপর সে তার বাড়িতে ফিরে যাবে। বাড়িতে ফিরে যাবে কেন বললাম? ইলা অর্থ দিকে বা পর্যন্ত, তো স্বাভাবিকভাবে তার বাড়ি পর্যন্ত, তার বাড়ির দিকে ফিরে যাবে। দিকে অর্থটা ঠিক আছে, বাড়ি পর্যন্ত ফিরে যাবে, কথাটা সুন্দর হয়। কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা বলি না বাড়ির দিকে ফিরে যাবে, আমরা কি বলি? আমি বাড়িতে ফিরে যাব। তো স্বাভাবিক যে অর্থটা আমরা সচরাচর ব্যবহার করি ওইভাবে আমরা ব্যবহার করব। তো যাই হোক, এরপর হুয়া ইয়ারজিউ ক্বাবলা আল-আসরি, সে ফিরে যাবে ক্বাবলা আল-আসরি, আসরের পূর্বে। ওয়ায়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলাধুলা করবে। ওয়ায়ালআবু বা'দাল আসর, অনুগ্রহ করে নোট করে নিন, সাউন্ড আসতেছে আইডি থেকে। ওটা যে একটু কথার জন্য মাইক্রোফোন আনমিউট করলাম। ওই যে আপনি যে পড়াটা দেন ওই পড়াটার উপরে যদি কাজটা করে রাখেন আমার লেগে সুবিধা হয়। আল্লাহ মাফ করো। আপনি জানতেছেন না আমি কোত্থেকে পড়তেছি? এবার দেখতে পাচ্ছেন? ওয়ায়ারজিউ ক্বাবলা আল-আসরি, সে আসরের পূর্বে ফিরে যাবে। ওয়ায়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলবে। ওয়ায়ালআবু বা'দাল আসরি, সে আসরের পরে খেলাধুলা করবে। তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতিমাতুল আনা, তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা আজ বের হবে মিন গুরফাতিহা, তার কামরা থেকে। ফাতিমাতুল আনা হবে না? না, দুঃখিত, ফাতিমাতুল আনা হবে না। কেননা ফাতেমা শেষে দুই পেশ হয় না, এক পেশ হয়। তো এক পেশের মধ্যে তো সাকিনের কোনো ঘ্রাণ নাই। ফাতিমাতু কোনো সাকিন দেখতে পাচ্ছেন? জি না, এজন্য ফাতিমাতুল হবে না। তাখরুজু ফাতিমাতুল আনা, এখন ফাতেমা মিন গুরফাতিহা, তার কামরা থেকে বের হবে। তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, এবং সে গৃহের বাগানে যাবে। তালআবু মা যায়নাবা, যায়নাবের সাথে খেলবে। বা'দাল মাগরিবি, মাগরিবের পর তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, সে তার ফাতেমা তার কামরায় বসবে। ওয়া তাকরা ওয়া তাকতুবু, এবং সে পড়ালেখা করবে। তারজিউ উম্মু সুআদা, সুআদের মা ফিরবে গাদান, আগামীকাল, মিন বাইতিল ক্বরিয়াতি, গ্রামের বাড়ি থেকে। এই যে পড়লাম আমরা, এই পড়ার উপর ভিত্তি করে এখানে প্রশ্নগুলো দেওয়া হবে। এই সমস্ত প্রশ্নগুলো উপরের পড়ার উপর ভিত্তি করে। বোঝাতে পেরেছি? সুতরাং আমরা যদি এই পড়াগুলো ঠিকভাবে পড়তে পারি তাহলে নিচের পড়াগুলো আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা উপরে মনে আছে এই শব্দার্থগুলো দিয়েছি? জি
এই যে শব্দার্থগুলো এখানে। এর সাথে সাথে গত ক্লাসে পড়া ছিল প্রায় 9টা মাসদার মুখস্থ হয়েছে। জি হুজুর। জি হয়েছে। মাশাআল্লাহ। এই যে 28 নম্বর পৃষ্ঠা। 9টা মাসদার। তাহলে শব্দার্থের সাথে সাথে আপনাদের ঐচ্ছিকভাবে কিছু পড়া দিচ্ছি। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে নাসর ও আনসর, অর্থাৎ এগুলো বাবে নাসর ও আনসরের মাসদার। এই মাসদারগুলো আগামী ক্লাসের জন্য দিয়ে দিলাম। আর সকলের সাথে আরেকটা পরামর্শ, আজকে তো হচ্ছে কি বুধবার, তো সামনে সপ্তাহের তো আল্লাহ চাহে তো ঈদুল আযহা, তো রবিবারে তো একদম ঈদের আগে মানে শনিবারে তো আমাদের ক্লাসের হওয়ার কথা। তো আমরা কি শনিবারে ক্লাস করতে পারি নাকি ছুটি দিয়ে দেব? ওস্তাদের ছুটি দিলে ভালো হয়। আমি ছুটির পক্ষে আছি ওস্তাদ। জি ক্লাস করলে মনে হয় ভালো হয়। আমি ছুটির পক্ষে আছি। ছুটির পক্ষে কি এবিএম গোলাম? আমি এখনো কিছু বলি নাই। আব্দুল আলিম ভাই বলছেন। সরি ইদ্রিস ভাই কি বলেন? হুজুর আপনারা যেটা সিদ্ধান্ত নেন, সবাই সহপাঠীরা যেটা সিদ্ধান্ত দেয় সেটার উপর আমি একমত। করলেও ভালো, না করলেও ভালো। ক্লাস হতে পারে। মুমিন ভাই কি বলেন? জি আমি কদিন একটু চাপের মধ্যে থাকবো, মানে শনিবার বিশেষ করে শুক্র শনিবার দুদিনই। আল্লাহ। আচ্ছা বুঝতে পারছি। কুরবানির আগের দিন তো করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ঈদের পড়া দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ঈদের পড়া হচ্ছে কি এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা সবগুলো ঈদের পড়া, মাসদারগুলো, এই মাসদারগুলো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদের পড়া হচ্ছে এই সবগুলো। ইনশাআল্লাহ। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা এসব বেশি কি দ্বিতীয় অধ্যায়ের কি আগে পড়া দিয়েছেন, এই অধ্যায়ে আগে পড়া আছে যেহেতু। জি। তাহলে ঈদের পরে আর মনির ভাই আজকে ক্লাসে এত দেরি হলো কেন? ওস্তাদ জি আমার এই